চলুন একটা সহজ গল্পের মধ্যে দিয়ে একদম নতুন একটা শব্দ শিখে ফেলি। এই যে ওর নাম রহিম, ওর এলাকার ক্রিকেট টিমের সেরা খেলোয়াড়। কিন্তু একটা জরুরি ম্যাচের সময় সে এমনভাবে পড়ে গেল যে মারাত্মক চোট পেল। তো এই যে চোটটা পেল, এটা রহিমকে কি করল? ইংরেজিতে আমরা কি বলবো? এটার জন্যই শব্দটা হলো ইনক্যাপাসিটেট, মানে সোজা বাংলায় অকেজো বা অক্ষম করে দেওয়া। তার মানে চোটটা রহিমকে ইনক্যাপাসিটেট করে দিয়েছে, মানে খেলার জন্য একদম অক্ষম। মজার ব্যাপার হলো শব্দটা শুধু মানুষের জন্য না, চোটটা রহিমকে অক্ষম করেছে, আর রহিম না থাকায় পুরো দলটাই অকেজো। এখন দেখুন, এই শব্দের আরেকটা রূপ আছে, অ্যাডজেক্টিভ ফর্ম, ইনক্যাপাসিটেটিং। ইনক্যাপাসিটেট হলো কাজটা, মানে অক্ষম করে দেওয়া, আর ইনক্যাপাসিটেটিং হলো যা অক্ষম করছে সেই জিনিসটা। এই উদাহরণটা দেখুন, ঠিক আমাদের রহিমের গল্পের মতো, একটা বড় চোট তাকে একদম অচল করে দিয়েছে। আবার দেখুন, শুধু মানুষ না, নতুন কোনো নিয়ম একটা ছোট ব্যবসাকেও কিন্তু ইনক্যাপাসিটেট করে দিতে পারে। রহিমের দলের কথা মনে আছে তো? ঠিক সেভাবে একজন লোক চলে যাওয়াতে পুরো প্রজেক্টটাই অকেজো হয়ে গেল। এখানে দেখুন, ইনক্যাপাসিটেটিং শব্দটা ব্যবহার হয়েছে, এমন দুশ্চিন্তা যা তাকে কোনো কাজই করতে দিচ্ছিল না। তাহলে এক কথায় ইনক্যাপাসিটেট হলো অকেজো করে দেওয়া। এটা মানুষ, দল বা কোনো প্রজেক্টের ক্ষেত্রেও হতে পারে। এবার শেষ করার আগে একটা প্রশ্ন ভাবুন তো, ছাত্রদের পড়াশোনার ক্ষমতাকে কি কি জিনিস ইনক্যাপাসিটেট করতে পারে?